ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৮ নম্বর যে চ্যাপ্টার আছে চ বাচ্চায় কত জল দেখি, সেই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। ভিডিও করার শুরু করে বলবো একটা কথা, যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছো তাদেরকে বলবো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য। চলো এখানে দেখো ৯৯ পাতার অঙ্কগুলো আছে, বিয়োগ করি। তাহলে এখানে ভগ্নাংশে ৫টা যে বিয়োগ আছে ক, খ, গ, ঘ, ঙ, এই বিয়োগগুলো পরপর আমরা কিন্তু খাতায় করে নিব। প্রথম অঙ্কটা দেখো কত আছে, ৭/১৫ বিয়োগ ১/৫। তাহলে এখানে আমরা প্রথমে দেখো এই যে ১৫ আছে, ৫ আছে, তাহলে এই হরগুলো আমরা লসাগু বের করে নিব। এবার এখানে দেখো ৫ দিয়ে আছে, ৫ তিনে ১৫, আর এখানে ১। এবার এই সবটা যদি গুণ করি ৫ তিনে কত হবে ১৫, আর ১৫ একে ১৫। এবার এখানে ১৫ লিখে দিলাম। এবার দেখবো কি এই প্রথম ভগ্নাংশে দেখো হর আর এই লসাগু দুটো একই হয়ে গেছে। যদি এরকম সেম কেস একই হয়ে যায় তাহলে সেই ভগ্নাংশের লব যত থাকবে সেটা কিন্তু প্রথমে বসে যাবে। তাহলে এখানে ৭ ছিল, ৭ বসিয়ে দিলাম। এবার এই বিয়োগ ছিল এখানে বসিয়ে দাও। এবার এইখানে নিচের সংখ্যা দিয়ে ভাগ করব আর উপরের সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে ১৫কে আমরা মানে লসাগুকে সবসময় হর দিয়ে ভাগ করতে হয়। তাহলে ১৫কে আমরা ৫ দিয়ে ভাগ করব, মানে ৫-এ নামতে পড়বো ১৫ আসবে। ৫ একে ৫, ৫ দিয়ে ১০, ৫ তিনে ১৫, ৩ পেলাম। সেই ৩কে আবার উপরের সংখ্যা দিয়ে গুণ করব, তো ৩ একে ৩ হবে। এবার যদি বিয়োগ করি ৭ থেকে ৩ বার, ৭ থেকে যদি ৩ বাদ দিই তাহলে হচ্ছে ৪/১৫। দেখো ৪কে ২ দিয়ে কাটাকাটি যায়, কিন্তু ১৫কে যাচ্ছে না, যেহেতু তোমার বিজোড় সংখ্যা আছে লাস্টে, তাহলে কোনো মতে কাটাকাটি যাবে না। তাহলে আমরা কিন্তু আর কোনো কাটাকাটি যাবে না, এটাই আমাদের অ্যান্সার। তাহলে বিয়োগফল সমান কত হচ্ছে ৪/১৫। এবার দ্বিতীয়টা দেখো ঘ নম্বরটা, এখানে দেখো হরগুলো কী কী আছে, ৭ আর ১৪ আছে। তাহলে আমাদের প্রথম যে কাজটা হবে ৭ আর ১৪ কী করবো, লসাগু বের করবো। এবার যদি লসাগু বের করি তাহলে ৭ দিয়ে যাবে, ৭ একে ৭, ৭ দিয়ে ১৪। এবার এই সবটা যদি গুণ করা হয় তাহলে কত হবে, ১৪ হবে। এবার ৭ নামতে পড়বো, ১৪ আসবে। ৭ একে ৭, ৭ দিয়ে ১৪। এবার সেই ২ ঘর পেলাম, সেই ২কে আবার উপরের সঙ্গে ৩ দিয়ে গুণ করবো। ৩ একে ৩, ৩ দিয়ে কত ৬। এই বিয়োগটা বসিয়ে দিলাম। এই ভগ্নাংশে দেখো হরটা আর এই লসাগু মিলে গেছে, তাহলে উপরের সংখ্যাটা বসিয়ে দেবো। এবার ৬ থেকে ৫ কী করবো, বাদ দেবো। বাদ দিলে কত হচ্ছে ১, ১ আর নিচে কত ১৪। তাহলে এখানে কোনো রকম কাটাকাটি কোনো সিন নেই, তাহলে বিয়োগফলটা কত হচ্ছে ১/১৪। এরপরে গ নম্বরটা দেখো, এখানে একটা মৌলিক সংখ্যা আছে ৭ আর একটা যৌগিক সংখ্যা আছে কত ৮। এবার মৌলিক সংখ্যাতে কোনো সংখ্যা দিয়ে মানে ভাগ করা যাবে না, ডিভাইডেড হবে না। তাহলে আমরা কী করবো, একবার সরাসরি গুণ করে আকারে বসিয়ে দেবো। ৭ ৮ কত ৫৬, তাহলে লসাগু কত হবে ৫৬। এবার দেখো এখানে ৭-এর মানে ৫৬কে ৭ দিয়ে ভাগ করব। তাহলে আমরা ৭ নামতে যদি পড়ি তো ৭ ৮ ৫৬ পাবো। কত ৭ ৮ পেলাম। সেই ৮কে আবার ৩ দিয়ে গুণ করবো। ৩ ৮ কত হচ্ছে ২৪। তাহলে এখানে কত হচ্ছে ২৪ বিয়োগ। এবার এখানে ৮ নামতে যদি পড়ো তো ৮ ৭ ৫৬, একটু আগে পড়লাম কি ৭ ৮ ৫৬। তাহলে এখানে ৮ আছে, ৭ ঘর। এবার সেই ৭কে ৩ দিয়ে গুণ করবো। ৩ ৭ কত ২১। এবার যদি এটা বিয়োগ করা হয় তাহলে ২৪ থেকে যদি ২১ বাদ দেওয়া হয় ৩/৫৬। তাও উপরে একটা সংখ্যা পেয়েছি ৩, তাহলে নিচেটা আমরা ৩ দিয়ে কাটতে হবে। এবার ৩ দিয়ে কাটাকাটি যাবে কিনা দেখো, নিচের সংখ্যাকে আমরা কী করব, ৩ এটা দুটো যোগ করে নেব। ৫ আর ৬ যদি যোগ করি, যোগ করলে হচ্ছে ১১। কত হচ্ছে ১১। এবার ১১ কিন্তু ৩ দ্বারা কিন্তু সংখ্যা বিভাজ্য হবে না, তাহলে এখানে কোনো রকম কাটাকাটি করতে হবে না। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কত ৩/৫৬। এবার ঘ নম্বরটা দেখো, এখানে আছে ১৮ আর ২৭। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ১৮ আর ২৭-এর এলসিএম বের করা, মানে কি লসাগু বের করা। তাহলে এখানে যদি ৩ দিয়ে করি, দুটো যাচ্ছে, ২ দিয়ে করলে একটা যাচ্ছে, একটা যাচ্ছে না, তো ৩ দিয়ে করবো। ৩ ৬ ১৮ আর ৩ ৯ ২৭। আবার ৩ দিয়ে যদি করি তো ২ আর এখানে ৩। এবার এই সবটাকে আমরা গুণ করে নেব। ৩ ৩ ৯, ৯ দিয়ে ১৮, আর ১৮ ৩ কত ৫৪। ১৮ ৩ হচ্ছে গুণ করে ৫৪। তাহলে এখানে ৫৪ লিখলাম। এবার দেখো নিচের সংখ্যা দিয়ে ভাগ করব আর উপরের সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে আমরা এখানে ১৮ নামটা যদি পড়ি তো ৩ ঘরে আসবে ৫৪। তো সেই ৩কে কী করবো, ৩৯ দিয়ে আমরা কী করবো, গুণ করে নেব। ১৩কে ৩ দিয়ে গুণ করে নেব। তাহলে ১৩কে ১৩, ১৩ দিয়ে ২৬, ১৩ ৩ কত ৩৯। তাহলে এখানে হচ্ছে ৩৯ বিয়োগ। এবার ২৭ নামতে যদি পড়ি ৫৪, ৭ একে ৭, ২৭ একে ২৭, ২৭ দিয়ে কত ৫৪, ২ ঘর। সেই ৫ একে ৫, ৫ দিয়ে কত হবে ১০ হবে।
যে এবার যদি বিয়োগ করা হয় 39 থেকে, এখানে রাফি করেছি দেখো, 39 থেকে যদি 10 বাদ দেওয়া হয় তাহলে কত হচ্ছে? 9 থেকে 0 বাদ হচ্ছে 9, 3 থেকে 1 বাদ হচ্ছে 2, তাহলে 29/54। 29 একটা কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি যাবেই না, যেহেতু সেই সংখ্যা দিয়েই করতে হবে। 29 একে 29, আর 29 দিয়ে কত হচ্ছে? 58 হচ্ছে, তাহলে 54 আসবে না, তাহলে কোনো রকম কাটাকাটি কিন্তু এখানে যাবে না। এরপরে যেটা দেখো, এই দাগের একদম শেষ অঙ্কটা, শেষ অন্তিম আমরা অঙ্কে চলে এসেছি। এখানে দেখো 20 আর 30, তাহলে 20 আর 30-এর আমরা কিন্তু প্রথমে এলসিএম বের করে নেব। তাহলে যদি আমি এটা এলসিএমটা তো কোনো কাজে লাগছে না, আমি তো এখানে 10 দিয়ে করেছি, 2 দিয়ে করি, 2 দিয়ে করলে হচ্ছে 10, এখানে 15, এখানে 2 দিয়ে করলে 5, এখানে আর 2 দিয়ে যাচ্ছে না, লাভ হতো না, ঠিক আছে 5 দিয়ে করে, এবার 5 দিয়ে করলে 1, 3। এবার এই সবটাকে আমরা গুণ করি, 2 দিয়ে কত? 4, 4 5 20, আর 20-কে 3 দিয়ে গুণ করলে 60, কত হচ্ছে? 60, 6 শূন্য 60। এবার আমাদের কাজ কী হচ্ছে? নিচের সংখ্যা দিয়ে ভাগ করব, উপর সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 60-কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে 3 আসবে, 20 1-কে 20, 20 দিয়ে 40, 20 3-এ 60। এবার 3 6 কত হচ্ছে? 18, বিয়োগ, এবার 30 1-কে 30, 30 দিয়ে 60 2, 7 থেকে 7, 7 দিয়ে কত? 14। তাহলে এবার 18 থেকে যদি 14 বাদ দেওয়া হয় তো 4 আসবে, 4 বাই নিচে 60। এবার কি করব? এবার আমরা কাটাকাটি করে নেব। এখানে 2 দিয়ে যদি কাটাকাটি করি তো 2 পাবো, আর এখানে 2 দিয়ে যদি কাটি 30 হবে, আবার 2 1-কে 2 হবে, আর 2 15 30, তাহলে উপরে পেলাম 1 আর নিচে পেলাম 15, তাহলে কাটাকাটি করে কত পেলাম? 1/15। এটাই হচ্ছে আমাদের কি? বিয়োগ ফল। এরপরে যেগুলো অঙ্ক আছে দেখো, কয়েকটা সমাধান আছে, 5টা সমাধান আছে, এই 5টা অঙ্ক কিন্তু আমরা করব। বলছে সিরাজ বাগানে 6/17 অংশে ফুলের চারা গাছ লাগিয়েছে। সিরাজ একটা এই 6/17 অংশে 15-17 অংশে চারা গাছ লাগিয়েছে, এবং মনিকা আছে, মনিকা কিন্তু 3/34 অংশে ফুলের চারা গাছ লাগিয়েছে। এবার কোশ্চেন হচ্ছে কে, মানে দুজনের মধ্যে, সিরাজ আর মনিকার মধ্যে কে বেশি চারা গাছ লাগিয়েছে। এবার যে বেশি লাগিয়েছে, ধরো সিরাজ যদি বেশি লাগায় মনিকা থেকে, তাহলে কতটা বেশি লাগিয়েছে সেটা কিন্তু তোমাকে বের করতে হবে। তাহলে আমরা কী করবো? দেখো এই 3টা অঙ্ক কিন্তু একই রকমই আছে, খাতে করেছে। দেখো সিরাজ লাগিয়েছে কত? 6/17, আর মনিকা কত লাগিয়েছে? 3/34। এবার কে বেশি লাগিয়েছে বা কে কম লাগিয়েছে তার জন্য আমরা কী করবো? কোনাকুনি আগে গুণ করে নেব। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করে নিই তাহলে কে বেশি লাগিয়েছে, যে বড় আসবে সে বেশি লাগিয়েছে, যে কম আসবে সে কম, যেটা কম আসবে সেটা কম লাগিয়েছে। এবার 17-কে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে 51 আসবে, আর 34-কে যদি 6 দিয়ে গুণ করা হয় তাহলে 4 6 কত? 24-এ 4 হাতে থাকবে তোমার 2, 3 6 18, আর 2 হচ্ছে 204, মানে এটা বেশি পাচ্ছি। দেখো 204 আর এখানে 51, তো কে বড়? 204 অবশ্যই, অবশ্যই বড়, মানে 204 যেটা বড় তার নিচে ভগ্নাংশটা হচ্ছে কি বেশি লাগিয়েছে, তাহলে কত? 6/7, এই সরি 6/17। এবার 6/17টা কার ছিল? সিরাজের ছিল, তাহলে এখানে কে বেশি লাগিয়েছে? সিরাজ লাগিয়েছে। এবার কত অংশ বেশি মানে লাগিয়েছে, তাহলে আমরা কী করব? বিয়োগ করে নেব। তাহলে 6/17 থেকে যদি 3/34 বাদ দেওয়া যায়, কত অংশ বেশি লাগিয়েছে সেটা আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে এখানে দেখো এলসিএম যদি করা হয়, 17 34-এ এলসিএম হবে 34, 17 34-এ এলসিএম হবে কত? 34। এবার 17 দিয়ে ভাগ করব আর 6 দিয়ে কিন্তু গুণ করব। তাহলে 17 1-কে 17, 17 দিয়ে 34, 2 পেলাম, সেই 2-কে 6 1-কে 6, 6 দিয়ে কত? 12 পেলাম, বিয়োগ, এবার 34 34 মিলে গেছে, তাহলে উপরেটা বসিয়ে দেবো 3। এবার যদি 12 থেকে 3 বিয়োগ করা হয় তাহলে 9 আসবে, 9/34। এবার যদি এটা কাটাকাটি যায়, দেখো এখানে 3 দিয়ে যাচ্ছে, কিন্তু এটা 3 দিয়ে যাবে না, কারণ এখানে যোগ করলে কত হচ্ছে? 7 হচ্ছে, আর 7 কিন্তু 3 দিয়ে বিভাজ্য নয়, তাহলে এখানে ভাগ করা যাবে না। তাহলে এত অংশ পেয়েছে, লিখে আমরা অতএবটা লিখে নেব। অতএব এখানে কোশ্চেনটা বলেছে কি কে, তাহলে সিরাজ মনিকের মধ্যে কে বেশি করেছে? সিরাজ। একটু আগে শিখলাম সিরাজ, লিখব সিরাজ কত বেশি অংশে, কত বেশি অংশে, তাহলে কত? 9/34 অংশে, 9/34 অংশে ফুলের চারা গাছ লাগিয়েছে, ফুলের চারা গাছ লাগিয়েছে।
ডান। এরপরে যেটা আছে দেখো 4 নম্বর। 4 নম্বর বলছে কি পাড়ায় রাস্তার মেরামত হচ্ছে। এবার রাস্তা ঠিক করার কথা হচ্ছে। এবার প্রথম দিনে দেখো 5/12 অংশ, দ্বিতীয় দিনে 7/18 অংশ মেরামত করা হয়েছে। এবার কোন দিন বেশি কাজ করা হয়েছে, কত বেশি কাজ করা হয়েছে, প্রথম দিন হয়েছে বেশি না দ্বিতীয় দিন বেশি হয়েছে? তাহলে আগের মধ্যে আমরা কোনো গুণ করে নেব, তাহলে আমরা আছে কিন্তু একবার পেয়ে যাবো এরকম। এটা যদি এটার সঙ্গে গুণ করা হয় তো 5/8 কত 90, আর 7/12 কত 84। তাহলে বড় কোনটা? 90টা বড়, মানে প্রথম দিনে বেশি কাজ করা হয়েছে। তাহলে কত বেশি করা হয়েছে তার জন্য কি করব, এইটা থেকে এটা বাদ দিয়ে দিব। তাহলে 5/12 বিয়োগ 7/18, তাহলে 5/12 বিয়োগ 7/18। এ 12 আর 18 যদি এলসিএম বের করি, লসাগু যদি বের করা হয়, তাহলে দেখো এখানে কত হচ্ছে, 2 দিয়ে করলে 9, এই 6 আর 9 এখানে আসবে, আর 3 দিয়ে করলে 2, এখানে 3। এবার সবকে যদি গুণ করা হয় তা কত আসবে, 36 আসবে। কত? 36। তাহলে এলসিএম হচ্ছে কত, 36, মানে লসাগু হচ্ছে 36। এবার নিচের সংখ্যা দিয়ে ভাগ করব আর উপরের সংখ্যা দিয়ে কি করব, গুণ করে নেব, তাই তো? তাহলে এখানে দেখো কত হচ্ছে 12, 12কে 12, 12 দিয়ে 24, 12 3 কত 36। এবার 3 5 কত 15, বিয়োগ 18কে 18, 18 দিয়ে কত হচ্ছে 36। তাহলে 7কে 7, 7 দিয়ে কত 14। এবার 15 থেকে যদি 14 বাদ দেওয়া যায় তাহলে কত আসবে 1, আর নিচে কত 36। তাহলে 1/36 অংশ বেশি করেছে। তাহলে লিখবো অতএব কোন দিন আমরা প্রথমে পেয়েছিলাম, বই করেছিলাম প্রথম দিনে কত বেশি, 1/36 অংশ বেশি মেরামত, দেখো মেরামত হয়েছে, মেরামত হয়েছে। এবার 5 নম্বরটা দেখো। 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে, মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7/8 অংশ বাসে গেছে আর 1/12 অংশ গেছে সাইকেলে। তাহলে মিহির বাকি অংশ আবার হেঁটে গেছে। মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল? তাহলে তোমাকে কি করতে, বাসে আর সাইকেলে দুটোই চেয়েছে মোট, তাহলে বাস আর সাইকেলটা কি করবো, যোগ করে নিব। তাহলে কি কি আছে, 7/8 যোগ 1/12। তাহলে 12 আর 8-এর যদি লসাগু বের করি তাহলে কত হচ্ছে, দেখো এখানে 8 আর এখানে 12, 2 দিয়ে যদি করা হয় তাহলে এখানে 4 আসবে, এখানে আসবে 6। আবার 2 দিয়ে যদি করা 2 আর এখানে 3। এবার এই সবটা যদি গুণ করা হয়, দেখো 2 দিয়ে 4, 4 দিয়ে 8 আর 8 3 কত 24। তাহলে লসাগু কত পেলাম 24। এবার 8 এর নামতে বলো 24 আসবে, তাহলে 8 3 কত হচ্ছে 24, আর 3 7 কত 21, যোগ এবার 12 কে 12, 12 দিয়ে কত 24, তাহলে 2 1 কত 2। উপরে যদি যোগ করা হয় তাহলে 23/24। তাহলে এত অংশ কাজ করা হয়েছে, ঠিক আছে, মানে এত অংশ সরি কাজ করে না, মানে বাসে আর সাইকেলে কিন্তু গেল। এবার কত অংশ হেঁটে গেল, তাহলে বাকিটা হেঁটে রেখেছে। এবারে এখানে আমি মোট অংশ এখানে দেওয়া নাই, ধরে নিচ্ছি কি মির বাড়ি থেকে তার স্টেশন 1 অংশ ছিল। কত অংশ ধরি, সম্পূর্ণ সমান 1 অংশ, ধরি সম্পূর্ণ সমান 1 অংশ। এবার এই 1 থেকে যদি আমরা মোট বাসে আর সাইকেলটা বাদ দিয়ে দিই তাহলে বাকি অংশটা পেয়ে যাব, 1 বিয়োগ 23/24। তাহলে এই ক্ষেত্রে কি করবা, দেখো কি এই ভগ্নাংশের হরটা নিচে বসে যাবে। এবার উপরে কি হবে কি এই 24 থেকে 23টাকে বাদ দিয়ে দেবা, তাহলে 24 থেকে 23 বাদ দিলে কত হবে 1। তাহলে 1 অংশ 1/24 অংশ কিন্তু এ হেঁটে গেছে। তাহলে উত্তরটা হচ্ছে কি মিহির কত অংশ বাসে ও সাইকেলে গেছে, লিখবো কত জায়গায় লিখবো 23/24 অংশ বাসে ও সাইকেলে গেছে, আর কত অংশ হেঁটে গেছে 1/24 অংশ হেঁটে গেল। এরপরে দেখো 103 পাতার অঙ্কগুলো আমরা কিন্তু পরপর করে নেব। প্রথমে দেখো 3 নম্বর অঙ্কটা বলছে চৌবাচ্চায় একটা আছে, সেই চৌবাচ্চায় আগে থেকে 2/15 অংশ কিন্তু জল ছিল। এবার আমি সেটা কি করলাম, চৌবাচ্চায় কি 3/20 অংশ জল ঢাললাম, তাহলে 3/20 অংশ কিন্তু আমরা জল ঢেলে নিলাম। এবার তারপরে দেখো কি বলছে, দাদা কি করছে 3/12 অংশ কিন্তু জল ঢাললো। তাহলে আমরা দুজনেই তো জল ঢেলে দিলাম, আগে থেকে জল ছিল, এবার যদি জল ঢালা হয়
জলটার পরিমাণটা বেড়ে যাবে। তাহলে এখানে বলছে কি এখন চৌবাচ্চায় কত জল হলো। তাহলে আমরা কি করব, সবটাকে দেখো প্রথমে জল আগে ছিল এটা, এবার আমি জল ঢেলেছি 3/20, তারপর দাদা আবার ঢেলেছে কত 3/12 অংশ। তাহলে এইগুলো যে পেলাম এই সবটাকে কি করবো আমরা, জলের পরিমাণটা যেহেতু বেড়ে যাচ্ছে আমরা সবটাকে আমরা কি করবো, যোগ করব। তাহলে এখানে দেখো সবটা লসাগু বের করতে হবে। কি কি আছে, 15, 20, 12। যদি 3 দিয়ে করা হয় 3 5 15, এটা যাচ্ছে না, রেখে দাও। এটা দেখো 3 4 12। 5 দিয়ে যদি করা হয় তো 5 একে 5, 4 5 20, আর 4 এটা যাবে না, রেখে দাও। এবার 2 দিয়ে যদি করা হয় 1 2 2, আবার যদি 2 দিয়ে করা হয় 1 1 1, তাহলে সবটা যদি গুণ করা 3 5 কত 15, আর 15 দিয়ে কত 30, 30 দিয়ে কত 60, তাহলে লসাগু কত হচ্ছে 60। তাহলে লসাগু পেলাম 60। এবার নিচের সংখ্যা দিয়ে ভাগ করবো, উপর সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে এখানে 15 দাও, 15 একে 15, 15 দিয়ে 30, 15 3 45, 15 4 কত 60, 4 পেলাম। 4 একে 4, 4 দিয়ে কত 8, যোগ। এবার 20 আনতাম, 20 একে 20, 20 দিয়ে 40, 20 3 60, এবার 3 3 কত 9, যোগ। 12 5 60, তা 3 5 কত 15। এবার উপরে সবটাকে যোগ করবো, 8 আর 9 17, 17 আর 15 32 হবে, যোগ করে কত 32/60। এবার এটা একটা কাটাকাটি যাচ্ছে, তো আমরা কাটাকাটি করে নিব। এটা যদি 4 দিয়ে কাটি তাহলে 8 আর 4 15 কত 60, তাহলে 8/7 কিন্তু আমাদের চৌবাচ্চা এখন জল আছে। তাহলে লিখি এখন, অতএব এখন চৌবাচ্চায় 8/15 অংশ জল আছে। এটা হলো চৌবাচ্চা এখন জল আছে। এবার কোশ্চেন জিজ্ঞাসা করেছে কি চৌবাচ্চাটা কতটা খালি আছে। তাহলে তাহলে ধরি সম্পূর্ণ চৌবাচ্চাটা হচ্ছে কত 1 অংশ, ধরি সম্পূর্ণ সমান কত 1 অংশ। এবার ধরি সম্পূর্ণ সমান 1 অংশ। এবার এই 1 থেকে যদি আমার জল কতটা আছে যদি বাদ দেওয়া যায় তাহলে আমরা খালি অংশটা পেয়ে যাব। তাহলে এবার এটা দেখো এই বিয়োগটা কেমন করে শিখালাম, এখানে কত 15 বসে যাবে, 15 থেকে 8 বিয়োগ করলে কত হবে 7, তাহলে 7/15 অংশ কিন্তু এখন খালি আছে। তাহলে অতএব চৌবাচ্চাটি 7/15 অংশ খালি আছে। তাহলে এত অংশ খালি আছে। এবার 4 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 4 নম্বর বলছে একটা বাঁশ আছে, সেই বাঁশের 2/3 অংশ লাল রং করা হয়েছে। দেখো চৌবাচ্চা বাঁশ, একটা বাঁশ, এটা বাঁশের অঙ্ক আছে 2/13 অংশ রং করা আছে লাল। এবার সবুজ রং করা আছে 1/3 অংশ, আর হলুদ রং করা আছে 8/39 অংশ। এবার বলেছে কত অংশ রং করা বাকি আছে। তাহলে আমরা আগে বের করবো কতটা পর্যন্ত রং করা আছে। তাহলে যদি রং করা বের করতে সবটাকে আমরা কি করি যোগ করে নেব। 13 39, 3-এর এটা যদি লসাগু বের করি তো 39 হবে, কত 39। এবার নিচের সংখ্যা নামতে পড়বো, উপরের সংখ্যা দিয়ে গুণ করবো। তাহলে 13 3 39, তো 3 দিয়ে কত 6, যোগ। এবার 3 13, এবার 13 কে 13, এখানে 39 মিলে গেল 8। এবার উপরে যদি যোগ করা হয় কত হচ্ছে দেখো, 13 আর 6 যদি যোগ করা হয় তো 19, 19 আর যদি যোগ করা হয় তাহলে হচ্ছে কত 27/39। এটা যদি 3 দিয়ে কাটা হয় 3 9 27 আর 3 13 39, তাহলে কত 9/13, 9 কত 13। এত অংশ কিন্তু রং করা আছে। তোমার চেয়েছি কত অংশ রং করা বাকি আছে। তাহলে ধরে নিচ্ছি বাঁশটা যেটা সম্পূর্ণ, ধরি সম্পূর্ণ সমান 1 অংশ। এবার এই 1 থেকে কিন্তু আমরা 9/13 বাদ দিয়ে দিব। তাহলে এখানে দেখো 13টা বসে যাচ্ছে। এবার 13 থেকে 9 বিয়োগ করলে কত 4, তাহলে উত্তর হচ্ছে কি 4/13 অংশ রং করা বাকি আছে। এরপর এটা দেখো 5 নম্বরটা। এরপরে যেটা 5 নম্বর অঙ্কটা আছে সেখানে কি বলছে, একটা ফুলের
একটা দেখো ফুলের বাগান আছে, এবার সেই ফুলের বাগানে গাছ লাগিয়েছে, ফুল গাছ লাগিয়েছে। তো বলছে তৃতীয় শ্রেণী দেখো ছাত্রছাত্রীরা কী করেছে, 2/3 অংশ। তারপর চতুর্থ মানে শ্রেণী দেখো কত 1/9 অংশ। আর কত 1/12 অংশ কিন্তু পঞ্চম শ্রেণী। এবার এরা ছাত্র গাছ লাগিয়েছে, ফুল গাছ লাগিয়েছে, বলছে কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে আর এখন কত অংশে ফুল গাছ লাগানো হয়নি, মানে বাকি আছে। তাহলে এই ক্ষেত্রে কী করবো, বাকি কতটা গাছ লাগানো হয়েছে ফুল গাছ আমরা যোগ করে নেব। এটা যদি লসগু বের করা হয় তবে কত 36। তাহলে এবার দেখো 3 আমরা 3 12 36, 12 পেলাম, সেই 12 দিয়ে 12কে 12 দিয়ে কত 24 যোগ 9 কে 9 4 9 36, 4 1 4 যোগ এখানে দেখো 12 3 36, 3 1 3। এবার যদি সবটা যোগ করা দেখো 24 আর 4 28, 28 আর 3 31/60। এবার আমরা কি করব দেখো এখানে 31/60 পেলাম, ধরি সম্পূর্ণ সমান কত 1 অংশ। এবার এই 1 থেকে কিন্তু আমরা এটা বাদ দিয়ে দেবো, 1 বিয়োগ 31/60। এখান থেকে যদি বাদ হয় 36 বসে যাবে, আর 36 থেকে 31 বদলে 5। তাহলে এখানে অতএবটা লিখে নেব, কত অংশ রং করা হয়েছে দেখো, এই গাছ লাগানো হয়েছে 31/36 অংশে ফুল গাছ লাগানো হয়েছে। আর কত অংশ 5/36 অংশে ফুল গাছ লাগানো হয়নি, বাকি আছে। হয়ে গেল। এবার 6 নম্বরটা দেখো, লাস্ট অঙ্ক এখানে 6 নম্বরটা বলছে প্রীতমের বাবা আছে, ও বাজার থেকে কি করেছে 1/4 কেজি চাল নিয়ে এসছে, 2/5 কেজি তোমার কি ডাল নিয়ে এসছে, আর 1/8 কেজি কিন্তু আটা কিনেছে। কত আটা কিনেছে। তাহলে বলছে তিনি কত মোট কি জিনিস কিনেছেন, তাহলে তিনটাকে কি করব যোগ করে নিব। আর এই সবটা যদি লসাগু বের করা হয় 4 5 8 তাহলে এখানে যদি লসাগু কত হচ্ছে দেখো, এরা 2 দিয়ে যদি করা হয় তাহলে 2, এখানে 5 যাবে না, এখানে 4, এখানে 2 দিয়ে করলে 1, এখানে 2। এবার সবটা যদি গুণ করা হয় এখানে যতগুলো আছে গুণ করলে কত হবে 40। তাহলে লিখে দেবো 40। এবার 4 10 কত 40, 10 একে 10 যোগ 5 8 40, 8 দিয়ে কত 16 যোগ, আবার এখানে 8 5 তাহলে 5 একে 5। এবার উপরে যদি যোগ করা হয় 26 আর 5 31/40। তাহলে তিনি কত অংশে লিখো, তিনি 31/40 কেজি জিনিস কিনলেন।